ওয়েলকাম। এসএসসির SLS2 নিয়োগে আমরা জানি যে ওবিসির যে নতুন ক্যাটাগরি ৬৬টা ক্যাটাগরি যারা ওবিসিতে অন্তর্ভুক্ত থাকছে, বাকি সম্প্রদায়গুলোকে ওবিসি থেকে বাদ করা হয়েছে। তার একটা প্রেক্ষাপট আছে, সে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে যাওয়া, সেখান থেকে কেস উইথড্র করে নেওয়ার ফলে সেই ইতিহাসে আর যাচ্ছি না আমরা। সেটা আমরা জানি কাস্ট আপডেট, যেটা আগেও বলা হয়েছিল আপডেট অপশন আসারই ছিল গতকাল, আজকের থেকে অর্থাৎ 20 থেকে 25 তারিখ এই আপডেট কিন্তু চলছে। এবার এখানে আপনাদের বহুজনের প্রশ্ন আছে যে আপডেটটা কাদের করতে হবে, কি কি লাগবে, পুরনোটা না নতুনটা, আবার ভেরিফিকেশন কি হবে, এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো যতটুকু তথ্য পেয়েছি তার ভিত্তিতে জানাবার চেষ্টা করব। আর তার সাথে আরেকটা বিষয় বলি, আজ কিন্তু আবার আরও একটি ডেপুটেশন ছিল, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে। কিন্তু শিক্ষামন্ত্রী না থাকায় সেক্রেটারি লেভেলের একজনের সাথে কথা হয়েছে, সেই প্রার্থীদের 10 নম্বর অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সের 10 নম্বর তা বাতিল করা নিয়ে 10 নম্বর অভিজ্ঞতার বাতিল করা নিয়ে একটি মামলা হয়েছে। সেখান থেকে যা শোনা যাচ্ছে, আমার পরিচিত কয়েকজন তার মধ্যে ছিলেন, তাদের কাছ থেকে সেখান থেকে নাকি কিছুটা আশ্বাসবাণী এসছে যে 10 নম্বর বাতিলের বিষয়টি তারা এসএসসিকে জানাবেন। আদেও কি হয়েছে, কি হতে পারে, এটা নিয়ে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা আছে। খুব স্বাভাবিক, কারণ এই 10 নম্বরটা বাতিল হলে টোটাল প্যানেলের চেহারা ওবিসিতে আর কি পাল্টাবে যদি 17 থেকে 7 হয়ে যায়। 10 নম্বরের অভিজ্ঞতা নম্বর বাদ হলে বা অন্য কিছু হলে, ইন্টারভিউর পরে যোগ হলে কিন্তু সমস্ত চেহারাটাই বদলে যাবে এই নিয়োগের। সেটা নিয়ে কি হতে চলেছে, আর একটা বিষয় কিন্তু দাবিতে উঠে এসছে, যেটা নিয়ে আগামীকালও কথা হওয়ার সম্ভাবনা আছে, এক্সপায়ারি অফ প্যানেল, এই দাবিটাও কিন্তু জোরালো হচ্ছে। ওবিসির নাড়াচাড়া দেওয়ার পরের থেকে দাবিগুলো উঠছে, তাহলে কি হতে পারে। প্রথমেই বলি, ওবিসি যে ক্যাটাগরি আপডেট, সেখানে রাজ্য সরকারের বর্তমানে আগের সরকারের যে নতুন ওবিসি ছিল, এ বি করে অনেকটা গুলিয়ে দেওয়ারও ব্যাপার ছিল 17% ধরে, সেইটা হাইকোর্টে মামলা খারিজ হয়ে গেছিল। 66টা জনজাতি তারা শুধু ওবিসি অন্তর্ভুক্ত থাকবে, এবি বলে কিছু থাকবে না। সেটা নিয়ে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আগের সরকার গেলেও নতুন সরকার সেই মামলা প্রত্যাহার করে নেওয়া, আগের হাইকোর্টের রায়টাই বহাল আছে। ফলে 66 জনজাতি তারাই শুধু ওবিসি অন্তর্ভুক্ত থাকবে, এবং এরই সাথে যে বিষয়টি আছে 17%-এর বদলে 7% হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যদিও এই 7%-এর নোটিফিকেশনটা এখন অফিসিয়াল এসএসসি জানায়নি। এবারে আজ থেকে এইটা যারা ওবিসি আজ মানে এই 66টি জনজাতির মধ্যে আছেন ওবিসির মধ্যে, তারা কিন্তু নিজেদের আপডেট করার সুযোগ পাবেন। তারা কিন্তু নিজেদের আপডেট করার সুযোগ দিয়েছে। এবার এই আপডেট কাদের করতে হবে, শুধুমাত্র এখনো অবধি যে নোটিশ, তাতে কিন্তু শুধু একাদশ দ্বাদশ স্তরে যারা ভেরিফিকেশন মানে পরীক্ষার্থী প্রার্থী তারাই পাবেন। এইবার ব্যাপার শুধুমাত্র এমপ্যানেল হয়েছে তারাই করব, না তার বাইরেও যারা আছে তারা করব। আমি বলবো যারাই এই অন্তর্ভুক্ত আছেন তারা সুযোগ থাকলে করে নেবেন আপডেটটা, যদি এর অন্তর্ভুক্ত থাকেন। যদি এই নির্দিষ্ট তারিখের মধ্যে আপনি 66 জনটি ওবিসি সম্প্রদায়ভুক্ত হওয়ার পরেও যদি আপনি আপডেট না করেন, আপনি কিন্তু ইউআর আনরিজার্ভড ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি সাধারণভাবে আমরা যেটা বলি, তার অন্তর্ভুক্ত অটোমেটিক হয়ে যাবেন। পরে এটা নিয়ে কোনো দাবি আপনি কিন্তু আর জানাতে পারবেন না, সেটা কিন্তু এসএসসি তার নোটিফিকেশনে স্পষ্ট জানিয়ে দিয়েছে। ফলে এই কদিনের মধ্যে আপনাকে কিন্তু এটা করতে হবে। সেখানে সাবকাস্টটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ এই যে 66টি কাস্ট, সেই কোন কাস্টের মধ্যে আপনি পড়ছেন সেটা অন্তর্ভুক্ত করবেন, সেইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আপনার কার্ডের নম্বরটা দেওয়ার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। কেন বলছি কার্ডের নম্বরটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীকালে ভেরিফিকেশনে আপনার দেখা হবে। এবার বলতে পারেন আমি তো এমপ্যানেল হয়ে গেছি স্যার, আমার তো ভেরিফিকেশনের জায়গা নেই। দেখুন আপনার মেডিকেলে পিভিআরে যেহেতু আপনি ওবিসি সম্প্রদায়ভুক্ত, আপনার এই কার্ডটি কিন্তু আতস কাছের তলায় ফেলে দেখা হবে। খুব গুরুত্ব দিয়ে এটি ভেরিফিকেশন কিন্তু ওই স্তরে হবে এমপ্যানেল হয়ে গিয়ে থাকলেও। ফলে সেটা নিয়ে কিন্তু আপনাকে আবার এই মুহূর্তে শুধু আপনি সাবকাস্টটাকে ঠিকঠাক দেবেন, ঠিক আছে। নতুন পুরনো যদি নতুন আপনার কাছে থাকে সেটা দেবেন, না হলে পুরনো দেবেন, সেইটা কিন্তু বা নম্বর এটা নিয়ে যতটা গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে আপনি সাবকাস্ট 66টা যে আছে তার মধ্যে আপনি ম্যাচিং করছেন কিনা, সেইটাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এখানে এইটা। আর নবম দশমের যারা আছেন তাদের কিন্তু এখনও এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
এবার অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন, দেখুন কেউ কেউ হাসবেন, এটা বাচ্চা ছেলেও জানে, দেখুন চাপে পড়ে টেনশনে অনেক রকম কিছু তখন বোঝা জিনিসও অবুঝ মনে হয়, জানা জিনিস অজানা মনে হয়। অনেকে বলছেন এসসি বা অন্য অন্য ক্যাটাগরি আমাদেরকে আপডেট করতে হবে না, এইখানে কিন্তু শুধুমাত্র ওবিসিটার কথাই বলেছি, অন্য উইন্ডোগুলো কিন্তু খোলেনি, তা আপনাদের সেটা নিয়ে বিচলিত হবারও কিছু নেই। এইবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি ইডব্লিউএস শো করা যাবে? এখন সেরকম কোনো অপশন দেয়নি, আর আমি এর আগেই বলেছিলাম যে একটা জাজমেন্ট আছে নিট নিয়ে, মাঝখানে কিন্তু ইডব্লিউএসে যাওয়া যাবে না। আর কথা প্রসঙ্গে এটাও বলি, ইডব্লিউএস নিয়েও কিন্তু বহু গরমিলের অভিযোগ আছে, আপনাদের কাছে শুনেছি বা আপনারা জানেন। ইডব্লিউএস মানেও যে সব ধোয়া তুলসী পাতা সেটা না, আমি আপনাদের ছোট করার উদ্দেশ্যে বলছি না। যারা ইডব্লিউএস কার্ড পেয়েছেন, আপনি হয়তো সৎভাবে পেয়েছেন, কিন্তু এখানেও থেকেও কিন্তু বেশ কিছু অভিযোগ উঠছে, অনেকেই দাবি তুলছেন এটাও তদন্তের আওতায় আনা হোক, দেখা যাবে ভবিষ্যতে কি হয়। এবারে তারপরে যেটা 10 নম্বর, অভিজ্ঞতার 10 নম্বর, আপনারা জানেন এই অভিজ্ঞতার 10 নম্বরটাই হচ্ছে সবচেয়ে বড় ভিলেন এই SLST2 এর ক্ষেত্রে। SLST2 এর সবচেয়ে বড় ভিলেন এখানে যারা পেয়েছে, আমি তাদের দোষ কিন্তু দেব না, কারণ প্রথমেই গন্ডগোল হয়েছে আগের সরকারের আমলে, এই ফ্রেশারদের সাথে ইন সার্ভিসদের একটা পরীক্ষায় অন্তর্ভুক্ত করা, দুটো আলাদা হলে আজকে এই গন্ডগোলটাই আসতো না। এটা ঠিক, আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে সেখানে কিন্তু তারা তথ্য সমেত তুলে ধরেছেন যে 6টা-7টা সাবজেক্টে এমন হয়েছে একজনও জেনারেল ফ্রেশার ডাক পাননি, কারণ এমন সাবজেক্ট আছে 70-এ পরীক্ষা কাট অফ 73-74, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, আপনারাও জানেন। এটা তো সত্যি কথাই পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতন দাঁড়িয়ে গেছে, 70-এ পরীক্ষা, আমি বাবা 70-এর বেশি কি করে আর পেয়ে দেখাবো, আমার তো সে ক্ষমতা আর হতে পারে, ব্যাপারটা যেন তেমনই হয়ে গেছে। ফলে তারা কিন্তু তথ্য সমেত আজকে ডেপুটেশনে দিয়েছে, কয়েকটি সাবজেক্টে এইগুলো আসেনি, শুধুমাত্র ক্যাটাগরিতে কিছুজন পেয়েছেন, সেটা ইডব্লিউএস হতে পারে, ওবিসিতে হতে পারে, পিএইচে হতে পারে, এসসি এসটিতে হতে পারে, কিন্তু আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরিতে ফ্রেশার একজনও পায়নি, এমনও আছেন। আপনাদের সাবজেক্টে থাকলে সেটাও জানাবেন, আছেন কিন্তু কিছু সাবজেক্টে। ফলে এইটা নিয়ে কিন্তু আমরা জানি এটা কিন্তু মামলা রয়েছে, এবং এও বলা আছে এই মামলার রায় যা আসবে বিচারের, সেটা কিন্তু আমাদের সবাইকে মেনে নিতে হবে, এর নোটিশ কিন্তু দেওয়া আছে। এটা নিয়েও কিন্তু আজকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে, এবং সেখান থেকে কিন্তু যতটা বাই দাবাই শুনেছি আমি, পজিটিভলি তারা রেসপন্স করেছেন যে বিষয়টি দেখা হবে, এসএসসিকে পাঠানো হবে এটা বিচার বিবেচনা করবার জন্য। এবার কি হবে সেটা নিয়ে তো আমার প্রেডিকশন করবার ক্ষমতা নেই, আমরা জানি না। দেখুন, এটা যদি 10 নম্বরটা নিয়ে আমি আমার দৃষ্টিভঙ্গিতে বলেছি যে 2016-র যোগ্যরা যদি পেতেন শুধুমাত্র ঠিক ছিল, তার বাইরেও অনেকে পেয়েছেন। আবার আপনাদের মধ্যে যেমন যে মতামতটা সবচেয়ে বেশি জন করে থাকেন যে 10 নম্বর দিক ইন্টারভিউয়ের পরে, তার আগেই কেন, সত্যি কথাই ফ্রেশাররা বঞ্চিত হয়েছেন এই অভিজ্ঞতার 10 নম্বরের জন্য, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। এইটার একমাত্র সহজ রাস্তা উপায় ছিল ফ্রেশার ইন সার্ভিস আলাদা পরীক্ষা নেওয়া, এইটা করে গুলিয়ে দিয়ে জটলা পাকিয়ে দিয়ে তো তারা চলে গেছে, এরা এটার কি সমাধান করবে আমি জানি না, তবে এইটা নিয়েও ভবিষ্যতে জল ঘোলা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এখনো অবধি কোনো নির্দিষ্ট না বলা গেলেও দেখুন, যখন মামলাটা কোর্টে আসবে, সরকার যদি নৈতিকভাবে ধরে নেয় এটা অবৈধ, এসএসসি যদি সিদ্ধান্ত নেয়, তাহলে কোর্টে যখন মুভ করবে তার অবস্থানের উপর নির্ভর করবে ওবিসিটা কি হলো, সরকার কেস উইথড্র করে নিল, সব খেলা ঘুরে গেল। সেখানে যদি শুধুমাত্র এতদিন যারা পিটিশনার তারা এর বিরুদ্ধে কথা বলছিলেন, সরকার বা এসএসসি তারা কিন্তু এর পক্ষে বলছিলেন, যদি তারা বিপক্ষে পিটিশনারদের পক্ষ নিয়ে নেয় বা নীরব থাকে, সম্মতি জানায় যে হ্যাঁ এটা অবৈধ, তাহলে কিন্তু টোটাল বিষয়টা খেলা ঘুরে যেতে পারে। সেটা যদি হয়, প্যানেল রিপ্যানেল শুধু নয়, মনে করুন একেবারে যেন নতুন পরীক্ষা হবে সেটা বলছে না, সেই নতুন রেজাল্ট বেরোনোর মতন অবস্থায় আবার হবে, একদম নতুন প্যানেল হবে, টোটাল বিষয়টা কিন্তু একেবারে উলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা হবেই। এটা আমি অন্তত এখনো জোর দিয়ে বলতে পারছি না, তবে সম্ভাবনা একেবারে নেই সেটাও আমি বলতে পারছি না, পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখতে হবে। এই দাবিটা যেহেতু আপনাদের ফ্রেশার ভাই বোনেদের তরফ থেকে আছে, আজকে এটা আলোচনা হয়েছে, এই জন্য আপনাদেরকে আমি এটা আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম। এরই সাথে আরও একটি দাবিও কিন্তু তাদের রয়েছে, এক্সপায়ারি অফ প্যানেল, এটাও কিন্তু একটা ব্যাপার। এক্সপায়ারি প্যানেল কি, যে নির্দিষ্ট কাউন্সিলিংয়ের পর থেকে SLST2 এর অর্থাৎ 16-র SLST1 যেটা হাওয়া হয়ে গেছে, সেই 2016 নির্দিষ্ট ডেট পেরিয়ে যাওয়ার পরেও প্যানেলের মেয়াদ
হয়ে যাওয়ার পরে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও অনেককে কাউন্সিলিং করে চাকরি দিয়েছে, তারা কিন্তু এখানে যোগ্য হয়ে অভিজ্ঞতার 10 নম্বর সহ নতুন পরীক্ষায় বসেছেন। এইটা নিয়েও কিন্তু আপত্তি আছে। থার্ড বা ফোর্থ কাউন্সিলিং বা তার পরের থেকে, আমি হয়তো শিওর ডেটাটা আমার এক্ষেত্রে কিন্তু ভুল হতে পারে, আপনারা কারেকশন করে দেবেন। এইটা কিন্তু একটা অভিযোগ বা দাবি রয়েছে, সেটা নিয়েও কিন্তু আগামীকাল আবার কথা হবে শিক্ষা দপ্তরে। এই যারা ফ্রেশার ভাই বোনরা এই দাবিটা রেখেছে, সেটাও যদি মান্যতা পায় কোনোভাবে, সেক্ষেত্রে কিন্তু অনেক ফ্রেশার আবার ডাক পাবে, বহু ইন সার্ভিস কিন্তু বাদ চলে যাবে। হবেই সেটা আমি বলছি না, আপনারা আমি চাইছি এটা, সেটাও কিন্তু আমি বলছি না। যে দাবিগুলো উঠে এসেছে আমি শুধু ভায়া হয়ে, মাধ্যম হয়ে আপনাদের সামনে তুলে ধরছি। কি হবে সেটা সময় বলবে। দাবি এটা আছে, এবার সবটাই সময়ের ওপরে, সরকারের অনেক সদিচ্ছার ওপর ডিপেন্ড করছে। তারপরে রয়েছে আপনার স্কুল সার্ভিস কমিশন, শিক্ষা দপ্তর, সর্বোপরি উপরে আছে কোর্ট, হাইকোর্ট আছে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে যেহেতু টোটাল বিষয়টাও হচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া বা কোনো কিছু সম্মতি ছাড়া সরকারও দেখছেন, এসএসসিও দেখছেন যে 7-17 এটা নিয়েও কিন্তু কোর্টের কাছ থেকে একটা ব্যাখ্যা চাইছে। ফলে এই সব কিছুর ওপর ডিপেন্ড করছে। আর কতদিন এক্সটেনশন হবে, 30 এপ্রিল অবধি চেয়েছে, কিন্তু এটা হিয়ারিংয়ের ডেট এখনও ফিক্সড হয়নি। হিয়ারিং হলে দেখা যাবে কোর্ট কি বলে না বলে, আদৌ এক্সটেনশন করে কিনা, করলেও কতদিন, সব বিষয় নিয়ে কিন্তু প্রশ্নের উত্তরগুলো পাওয়া যাবে। আর গ্রুপ সিডি নিয়ে যে প্রশ্নগুলো আপনারা করছেন, গ্রুপ সিডিও কিন্তু সমানভাবে এক্সটেনশন হবে। রেজাল্টটা হয়তো পুজোর আগে বেরোনোর সম্ভাবনা আছে, এবং গ্রুপ সিডি 7% ধরেই কিন্তু রেজাল্টটা বেরোবে। বাকিটা সময়ের ওপরে ছেড়ে দিচ্ছি। আর কোনো তথ্য পেলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবার চেষ্টা করব, দেরি হলেও চেষ্টা করব নির্ভুল তথ্য দেওয়ার জন্য। তার মধ্যেও আমার বহু ভুল ত্রুটি আছে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন। ধন্যবাদ।